বিশেখালী বাজারে আসলাম। তা আমাদের ঝিনাইদহ থেকে যশোরের যে রোডটা, এই রোডটা এত পরিমাণ বেহাল অবস্থা যেটা বলার মানে বলে বোঝানো যাবে না। যারা এই রোডে চলাফেরা করতেছে দীর্ঘদিন যাবৎ তারাই জানে। এই যে একটা বাজার, এই রোডটা নাকি পাস হয়েছে অবশ্যই, যে অনেক দূর পর্যন্ত, কিন্তু এই যে ব্রিজ ট্রিজ করতেছে, এখানে সম্ভবত একটা ফুট ওভার ব্রিজ দিবে, তো যার কারণে করতেছে। তো এখন পাস তো হয়েছে অনেক আগে, শুনছি যে 6 লেন হবে বা 4 লেন হবে, এরকম অনেক কথা শুনছিলাম, কিন্তু কাজ তো আগে হচ্ছে কচ্ছপ গতিতে। এই রোডটা কমপ্লিট হলে আমাদের যে আমাদের এই রোডের বেশিরভাগই আমাদের যে 10 চাকাগুলো চলে সম্ভবত মেন রোডে যাবে, এই রোডে যাওয়া যেত লিঙ্ক রোডে, তার মানে লিঙ্ক রোডে যাবে না। আর যাই হোক, যে কথা বলছিলাম, তো হচ্ছে এই রোডে আমাদের সব বড় বড় যে বাস ট্রাকগুলো আছে 10 চাকা, অনেক মালবাহী ট্রাক এই রোড দিয়ে চলে, মানে প্রত্যেকটা আমাদের এই যশোর লাইনে যে গাড়িগুলো আছে, বালু যায়, সিমেন্ট যায়, সাজ যায়, আবার ওই দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের আশপাশ থেকে কয়লা টয়লা আসে। তো এখানে আমাদের বড় বড় গাড়ি চলে আর কি। এই রাস্তাটাও করতে হলে আমার মনে হয় যাতে টেকসই হয় সে অনুযায়ী রাস্তা খুঁড়ে সে একটা অবস্থা বা ব্যবস্থা কইরা এই রাস্তাটা করা উচিত। মানে বিশেষ করে যারা বড় গাড়ি আছে এদের তো ভোগান্তি শেষ নাই ভাই। এই যে একটা গাড়ি, এই গাড়িটা মানে এই যে সামনে একটা যাচ্ছে, এটা লোড গাড়ি 10 চাকা, সম্ভবত শাল লোড আছে কিংবা সিমেন্ট লোড আছে, আমি সঠিক জানি না। বাট এই যে যাচ্ছে, কত পরিমাণ ক্ষতি হচ্ছে, যেখানে সময় লাগতেছে ডাবল, সব কিছুই ডাবল লাগতেছে। গাড়ির ক্ষতি হচ্ছে, চালকের অসুবিধা হচ্ছে চালাইতে। কারণ আমি মোটর সাইকেলে যাচ্ছি, যে পরিমাণে ঝাঁকি লাগতেছে, সর্বনাশ, রাস্তা বেহাল অবস্থা। এই রাস্তায় বড় গাড়ি চালাইতে গেলে জীবন শেষ হয়ে যায়। যশোর পর্যন্ত যাইতে যেখানে সময় লাগে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা ঝিনাইদহ থেকে, সেখানে সময় লেগে যায় 2.5 থেকে 3 ঘন্টা। তবু রাস্তা খারাপ। এই রাস্তায় যে বাস আছে আমাদের কুষ্টিয়া লাইনের, রূপসা বা গড়াই পরিবহন, এরা কিন্তু ভাই উড়াধুরা টানে, এদের ভাঙা টাঙা কিছু নাই। এই রে পুলিশি গাড়ি ধরছে, পুলিশি গাড়ি ধরছে, পুলিশি গাড়ি ধরছে। আরে সমস্যা নাই, পুলিশি গাড়ি ধরছে। সরি স্যার, সরি স্যার, না রাস্তার মাঝখান থেকে এইভাবে করলে হবে? সরি স্যার। স্যার জি না স্যার, লালনের না, আমার বাসা এখানে, এই যে বিশেখালীর পাশে। জি স্যার, ওকে। বিসমিল্লাহ। স্যার আসলে খুবই ভালো মনের মানুষ। তো আমার আরেকটা রাইডার ছিল, ও কিন্তু ভাই দেখে গেছে। আল্লাহ, ও দেখে গেছে, না হলে তো ধরা খাইছিল রে, ও তো ধরা খাইলো এখনই। আল্লাহ, যাই হোক, আমার কাগজপাতি আমি সাথে আনছিলাম, আমার লাইসেন্স সহ, ড্রাইভিং লাইসেন্স সহ আমার গাড়ি কাগজপাতি। আজকে কি মনে হয়েছে যে আজকে সাথে করে নিয়ে যায়, এই জন্য আমার মনের ভিতরে অনেক বল ছিল। আসলে ভাই মানে যখন কাগজপাতি ওকে থাকে তখন গাড়ি চালানোর ভিতরে একটা বীরত্ব কাজ করে, যে কে কি বলবে, রোডে কে কি মানে ধরবে, মানে একটা নিজের শক্তিশালী ফিল হয় আর কি। তো কি বলবো, ওরা যাই হোক বেঁচে গেছে, নাহলে তোদের গাড়ি তো আটকায় দিত। ওরা তো রাস্তার মাঝখান থেকে ঘুরে চলে গেছে, কি আসলে কিছু বলার নাই। স্যার অনেক ভালো মনের মানুষ। আসলে আমাদের ঝিনাইদহ জেলার যে ট্রাফিক পুলিশের থেকে শুরু করে যে মানে আমাদের থানার যে পুলিশগুলো আছে, আসলে তারা, আমি যতটুকু দেখেছি, আমি বাংলাদেশের 64টা জেলার ম্যাক্সিমাম জেলায় গেছি, কারণ আমি বড় গাড়ি চালাই। তো আমার জেলার পুলিশগুলা মানে ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখনও আমার যে ঝিনাইদহ জেলার যে পুলিশগুলা ছিল, তারা হয়তো সরকারের চাপে, মানে উপর মহলের চাপে তারা এটা করতে বাধ্য হয়েছে, কিন্তু তারা ম্যাক্সিমামই অনেক ভালো ছিল। এখনও পর্যন্ত তাদের ভিতরে আমি এরকম কোনো দুর্নীতি দেখি নাই। আমাদের ঝিনাইদহ জেলা যে আমাদের টিআই স্যার আছে, আমাদের মশিউর রহমান স্যার, সে কিন্তু অনেক ভালো মনের মানুষ। তার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে। তো আসলে তারা অনেক ভালো, তারা আমাদের জন্য কাজ করতেছে, আমাদের সুরক্ষার জন্য কাজ করতেছে। তো আমরা সব সময় চাইবো যে আমাদের গাড়ির কাগজপাতি যেন সব কিছু ঠিকঠাক থাকে। আমরা গাড়ির কাগজ, লাইসেন্স, মানে এক কথায় এটা রাইডারের যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার ততটুকু বৈশিষ্ট্য নিয়ে ইনশাল্লাহ আমরা রাস্তায় বের হব।